নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। বেগুনি খেতে আমরা কিন্তু অনেকেই পছন্দ করি। যাদের বেগুনে অ্যালার্জি তারা বেগুনে না খেয়ে তারা এইভাবে কুমড়োর পকোড়া বা কুমড়োনি বানিয়ে খেতেই পারেন। শুধু মুখে তো খেতে ভালোই লাগবে, তাছাড়া গরম ডাল ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কিভাবে বানাবেন মুচমুচে ফুলকো ফুলকো কুমড়োনি আমার আজকের ভিডিওটিতে দেখে নেওয়া যাক। কুমড়োর পকোড়া বা কুমড়োর বড়া বা কুমড়োনি বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। এবারে সমস্ত কিছু শুকনো উপকরণ একবার ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো। তবে মিষ্টি কুমড়োটাকে আমরা যেইভাবে বেগুনি বানানোর জন্য বেগুনটাকে লম্বি করে কেটে নিই, ঠিক সেইভাবেই কুমড়োটাকে কেটে নিতে হবে। তবে একটু মোটা করে কাটলে ভালো হয়, খুব বেশি পাতলা করে কখনোই কাটবেন না। কুমড়ো ভাজা করতে গেলে আমরা বেশ মোটা করে কুমড়োটাকে কাটি, কারণ কুমড়ো ভাজার পর নরম যেহেতু হয়ে যায় সেজন্য একটু মোটা করে কাটতে হয়। কুমড়োর পকোড়া বা কুমড়োনি বানানোর জন্য কিন্তু কুমড়োটা একটু পাতলা করে কাটতে হবে, তা না হলে কুমড়োটা ভাজার পর ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করেও কাটবেন না, আবার এর থেকে বেশি মোটা করেও কাটবেন না, তাহলে ভেতরে আবার সেদ্ধ হবে না। এবারে এই কুমড়োর ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবারে নুনটাকে ভালো করে কুমড়োর সাথে মাখিয়ে নেব। প্রায় 20 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম তেল। ব্যাটারের মধ্যে যদি এরকম গরম তেল দেওয়া হয় তাহলে পকোড়াটা অনেক মুচমুচে হয়। এবারে আমি কুমড়োনিগুলো ভেজে নেব। কুমড়োগুলো প্রথমে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ঝরিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আরও একটা আমি কুমড়োনি দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভেজে নেওয়ার পর অপর সাইড উল্টে দেব। 2 পিঠ উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আমার তেলের পরিমাণ হিসাবে যেহেতু জায়গা রয়েছে তাই আমি আর একটা কুমড়োনি দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের তেলের পরিমাণ হিসেবে কুমড়োনিগুলো ভেজে নেবেন। এবার আমি উল্টে পাল্টে কুমড়োনিগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি কুমড়োনিগুলো তুলে নিচ্ছি, আর সেম পদ্ধতিতে আমি বাকি কুমড়োনিগুলো ভেজে নেব। দেখুন একদম মুচমুচে ফুলকো ফুলকো কুমড়োনি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কুমড়োর পকোড়াগুলো বা কুমড়োনিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই কুমড়োনিগুলো কিন্তু বেশ অনেকক্ষণ মুচমুচে এবং ফোলা ফোলা থাকবে। আমার আজকের এই সহজ পদ্ধতির কুমড়োনির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।